শুরু করছি খবর ননস্টপ জি 24 ঘন্টার নিউজ রুমে আপনাদের সবাইকে স্বাগত। শুরুতে যে খবরে চোখ রাখবো, অবশেষে বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষা সেপ্টেম্বরেই হচ্ছে। উচ্চশিক্ষা সচিবকে অনুমতি দিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। আপনারা জানেন যে এই কোভিড পরিস্থিতির জেরে গত মার্চ মাস থেকেই পরীক্ষা সারা দেশ জুড়ে স্থগিত রয়েছে। সেই পরীক্ষাগুলো একদম হেলথ প্রোটোকল মেনে, নির্দিষ্টভাবে করোনা বিধি দৃঢ়ভাবে মেনে সেই পরীক্ষাগুলো নেওয়া যাবে। অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই পরীক্ষা নেওয়া যাবে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। এবং যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, একাধিক রাজ্য পরীক্ষা বাতিল করে দিয়েছে। এ রাজ্যে বিশ্ববিদ্যালয় স্তরে অন্য পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। রাজ্যের সুপারিশ পৌঁছেও গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে। আপাতত পূর্ব নির্ধারিত সিদ্ধান্তেই মূল্যায়ন হবে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি 80% নাম্বার নিচ্ছে আগের সেমেস্টার থেকে এবং 20%-এর মূল্যায়ন হচ্ছে অফলাইনে, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে পড়ুয়াদের মধ্যে একটা বিভ্রান্তি দানা বেঁধেছে যে ইউজিসির যে এই মুহূর্তের সিদ্ধান্ত, যে প্রক্রিয়া, সেটা বলবৎ থাকবে নাকি রাজ্যের যে আগের নির্দেশিকা সেটাই বলবৎ থাকবে। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি এবং আমাদের সঙ্গে রয়েছেন উপাচার্য পরিষদের সচিব সুবীরেশ ভট্টাচার্য এবং শিক্ষাবিদ দেবাশিস সরকার। আমি প্রথমে শ্রেয়সীর কাছে জানতে চাইবো। শ্রেয়সী, এই মুহূর্তে পরীক্ষার্থী যারা, তাদের মধ্যে প্রশ্ন যে তাহলে কি হবে? ইউজিসি এই মুহূর্তে যে তৎপরতা শুরু করে দিয়েছে, ইউজিসির যে সিদ্ধান্ত সেই অনুযায়ী পরীক্ষা হবে নাকি রাজ্যের যে সুপারিশ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে পৌঁছে গেছে সেই অনুযায়ী মূল্যায়ন হবে? একেবারে দেখো, যে বিষয়টাতে মূল জায়গাটাতে সমস্যা হচ্ছে যে ইউজিসি যে গাইডলাইন দিয়েছে পরীক্ষা নেওয়ার, সেই গাইডলাইনে ইউজিসি পরিষ্কার বলছে যে সেক্ষেত্রে এক্ষেত্রে পরীক্ষাটা নিতে হবে, ফাইনাল সেমিস্টারে পরীক্ষাটা নিতে হবে। কিন্তু আমাদের রাজ্যে অর্থাৎ 100%-এর উপরে পরীক্ষা নিতে হবে। কিন্তু আমাদের রাজ্যে যে নির্দেশ, যে অ্যাডভাইজারি এসেছিল গভর্নমেন্ট থেকে, সেখানে বলা হয়েছিল যে 20%-এর উপর ফাইনাল সেমিস্টারের যে পরীক্ষাটা সেটা হবে, আর বাকি 80% আগের সেমিস্টারের পরীক্ষাগুলো থেকে নেওয়া হবে। ফলে এই জায়গাটাতে ধন্দ যে যেখানে ইউজিসি বলছে 100% এবং ইউজিসির যেটা অর্ডার সেটা কিন্তু গাইডলাইন হিসেবেই এসছে, সেটা অ্যাডভাইসারি হিসেবে আসেনি। ফলে ইউজিসি যেখানে একটা পদ্ধতিতে পরীক্ষার কথা বলছে, মানে এটা নির্দেশ, তার মানে শ্রেয়সী এটা নির্দেশ। তুমি যেটা বলছো যে গাইডলাইন হিসেবে এসেছে, অ্যাডভাইসারি হিসেবে নয়, অর্থাৎ এটা নির্দেশ। একেবারে না, একেবারেই। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে যারা এই পদ্ধতির মাধ্যমে, রাজ্যের ছেলেমেয়েরা এই পদ্ধতিতে যখন যে সার্টিফিকেটটা পাবে, তারা যখন হায়ার এডুকেশনের জন্য অন্যান্য ইনস্টিটিউশনে যাবে, তখন তাদের কি হবে? তাদের কি সেটা গ্রহণযোগ্য হবে? তার কারণ ইউজিসি হচ্ছে একটা সর্বভারতীয় একটা সংস্থা এবং সেটা নির্দিষ্ট অ্যাক্টের মাধ্যমে তৈরি একটা সংস্থা, সেটা দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সংস্থা। তারা একটা নিয়ম বলছে, সেই নিয়মের অন্যরকম করলে তার পরিপ্রেক্ষিতে যে সার্টিফিকেটটা আসে, সেই সার্টিফিকেটটা গ্রহণযোগ্যতা কতটা থাকবে। এবং সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই যে গতকালের যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় কিন্তু একবারও ইউজিসির কোথাও লেখা নেই যে এক্ষেত্রে ইউজিসি একটা বলছে কিন্তু রাজ্যগুলো পরবর্তীকালে তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি মাথায় রেখে তারা সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে, সেটা সেই কথা কিন্তু কোথাও বলে নেই। ফলে কার্যত ইউজিসির নির্দেশিকা স্পষ্ট যে এটা তাদেরকে মানতেই হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু চরম বিভ্রান্তি তৈরি হয়েছে পড়ুয়াদের মধ্যে, যারা তাদের সার্টিফিকেটের ভিত্তিতে অন্যান্য জায়গায় হায়ার এডুকেশনের দিকে যেতে চাইছেন অথবা তারা চাকরির ক্ষেত্রে যোগ দেবেন, তাদের ক্ষেত্রে সেটা চরম বিভ্রান্তি হয়েছে। দেখো, এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর সূত্রে কথা বলে আমরা যেটা জানতে পারছি যে শিক্ষা দপ্তর কিন্তু এখনো পর্যন্ত তাদের নিজেদের যে অবস্থান, সেই অবস্থানের জায়গা থেকে এখনো পর্যন্ত তারা সরছেন না। তার কারণ কি? প্রথম বিষয়, তারা বলছেন যে ইউজিসি যে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকায় একটা অপশন দেওয়া রয়েছে পরীক্ষার, যেখানে বলা হচ্ছে কম্বাইন্ড মোড, অর্থাৎ সেক্ষেত্রে অফলাইনও নেওয়া যাবে এবং অনলাইনেও নেওয়া যাবে। এই দুটো মিশিয়ে একটা পদ্ধতির মাধ্যমে নেওয়া যাবে। পাশাপাশি ইউজিসির নির্দেশিকায় কোথাও বলা নেই ক্যাটাগরিক্যালি যে 100% যে পরীক্ষা, 100% যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা 100%ই হবে পরীক্ষার ভিত্তিতে। ফলে সেক্ষেত্রে অফলাইন মোড এবং অনলাইন মোড যদি ধরা হয়, তাহলে অনলাইন মোডে 20%-এর হবে আর অফলাইন মোড 80%-এর যে আগের সেমিস্টারগুলোর নম্বর তার ভিত্তিতে হবে। ফলে সেই জায়গা থেকেই কিন্তু তারা মনে করছেন। পাশাপাশি আরও একটা বিষয় তারা বলছেন যে এক্ষেত্রে ইউজিসি যখন এই কথা বলছে যে তারা তাদের আগের নির্দেশিকাও কিন্তু এখনো পর্যন্ত বাতিল করেনি, যেখানে তারা আগের যে নির্দেশিকা পাঠিয়েছিল সেই নির্দেশিকাও তারা এখনো পর্যন্ত বাতিল করেনি গতকালের আগে পর্যন্ত। ফলে বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে রেডি হয়ে গেছে, তারা একটা রেজাল্ট বার করবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের পক্ষে পিছিয়ে আসা কিভাবে? আমাদের সঙ্গে থাকো শ্রেয়সী, আমি তোমার কাছে আসবো। আমি সুবীরেশ বাবুর কাছে চলে যাবো। সুবীরেশ বাবু, এই অবস্থায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কি করণীয়? ইউজিসির যে গাইডলাইন এসেছে সেই গাইডলাইন ফলো করবে না এর আগেই রাজ্যের যে সিদ্ধান্ত হয়েছে এবং রাজ্যের যে সুপারিশ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে পৌঁছে যাবে সেটা ফলো করবে? দেখো, আমাদের একটু পিছিয়ে আসতে হবে। সেটা হচ্ছে যখন সিবিএসসি এবং আইসিএসসি পরীক্ষাগুলো নিয়ে আলোচনা চলছিল এবং কোর্ট কাছারি হচ্ছিল,
তখন সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিলেন যে লিখিত পরীক্ষা মাধ্যমিকের ক্ষেত্রে নেওয়া যাবে না, হায়ার সেকেন্ডারি ক্ষেত্রে যেগুলো হয়নি সেগুলো ঐচ্ছিক, অর্থাৎ পুরনো রেজাল্টের উপরে বেস করেও নিতে হতে পারে, অথবা কেউ যদি চায় সে পরীক্ষা দিতে পারে যখন নর্মাল সিট করবে, রেস্টোর করবে। যেই সময় সুপ্রিম কোর্ট এই ভার্ডিক্টটা দিয়েছিলেন তখন যে কোভিডের যে সিচুয়েশন ছিল, ইনফেকশনের যে সিচুয়েশন ছিল, আজ থেকে সেটা বহু গুণ বেড়ে গেছে। আপনারা নিশ্চয়ই জুলাই মাসে যা অবস্থা ছিল আর জুন মাসে যে অবস্থা ছিল সেটা আজকে জুলাইয়ের এই 8-9 তারিখে দাঁড়িয়ে আমরা বলতে পারছি একদম 100% গ্যারান্টি দিয়ে যে কোভিডের যে ইনফেকশনের স্ট্যাটাস এখন বহুগুণ বেড়েছে। মোর ওভার আপনি দেখুন একটা জিনিস চিন্তা করে, এখন অব্দি কোনো ডাক্তার বা কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ বলতে পারেনি এই সিচুয়েশনটা কবে নর্মালাইজ হবে। আমাদের ছাত্র স্বাস্থ্য এবং ছাত্র স্বার্থের কথা মাথায় রাখতেই হবে। যে সমস্ত ছাত্ররা চাকরি পেয়ে বসে আছে প্রফেশনাল কোর্সগুলোতে, শুধু মার্কশিট জমা দিয়ে তারা চাকরিতে জয়েন করবে, রেজাল্ট যদি ডিলেড হয় তাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন। আমরা যদি ছাত্র স্বার্থের কথা ভাবি, আরেকটা জিনিস আমি আপনাকে মনে করিয়ে দিতে চাইছি, যে সিস্টেমটার কথা ভেবে রাজ্য সরকার অ্যাডভাইসারি বার করেছে, সেখানে যে 80%-এর কথা বলা হয়েছে সেটা কিন্তু ছাত্রদের নিজেদের পাওয়া মার্কস একটি মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে, এটাকে আমরা খাটো করে দেখতে পারি না। আজকে 2.5 বছর ধরে যে ছাত্রকে আমি মূল্যায়ন করলাম, 6 মাসের একটা মূল্যায়ন আমি করতে পারবো না 2.5 বছরের মূল্যায়নের বেসিসে, এবং যে পরীক্ষার মাধ্যমে তারা যে মার্কস পেয়েছে সেটা একটা পদ্ধতির মাধ্যমে, ইউজিসির স্বীকৃত পদ্ধতির মাধ্যমে মূল্যায়িত হয়েছে। আজকে আমি তাকে কি করে বলি যে সেই মূল্যায়ন সঠিক না? সুবীরেশ বাবু, আমি আসবো আপনার কাছে, আমরা শুনে নেব শিক্ষাবিদ পবিত্র সরকার তিনি এই সম্পর্কে কি বলেছেন। হলো ইউজিসি একটা কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, কিন্তু কোন রাজ্যের কি অবস্থা সেটা তো আলাদা করে বিচার করে না, যেটা তার করা উচিত। ফলে এক একটা রাজ্য তার নিজের সিদ্ধান্ত নেবার অধিকার আছে, নিজের অবস্থা বুঝে। কারণ শিক্ষাটা হচ্ছে যাকে বলে যুগ্ম তালিকায়, এটা শুধু কেন্দ্র একটা সিদ্ধান্ত চাপিয়ে দেবে এমন হতে পারে না। আর কেন্দ্র থেকে সমস্ত রাজ্যের প্রতিবেশ, পারিপার্শ্বিক অবস্থা এটা বিচার করা হয় না বেশিরভাগ সময়। একটা ইউনিফর্ম ব্যবস্থা চাপিয়ে দেওয়ার কোনো অর্থ হয় না। আমি মনে করি রাজ্যের নিজের স্বাধীন সিদ্ধান্ত নেবার অধিকার আছে। আমরা শুনলাম পবিত্র সরকারের বক্তব্য। আমি দেবাশিস সরকারের কাছে চলে যাব। দেবাশিস বাবু, শিক্ষা এমন একটা বিষয় যেটা কনকারেন্ট লিস্টে আছে, এবং সত্যি তো এই মুহূর্তে একটা নেভার বিফোর পরিস্থিতি চলছে ঠিকই, যে সবটাই ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এখানেই তো প্রশ্ন যে বিভ্রান্তি, যারা পরীক্ষার্থী, যাদের ভবিষ্যতের প্রশ্ন, যাদের কেরিয়ারের প্রশ্ন, যাদের এডুকেশনের প্রশ্ন, তাদের এই বিভ্রান্তির মধ্যে পড়তে হবে কেন? কেন রাজ্য সরকারের এক ধরনের অ্যাডভাইজারি, ইউজিসির আরেকটা গাইডলাইন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পরীক্ষার্থীরা জানেন না যে কোনটা তাদের জন্য এই মুহূর্তে বলবৎ হতে চলেছে? না, প্রথম কথা হচ্ছে যে রাজ্যের পরিষ্কারভাবে একটা সরকারিভাবে প্রেস রিলিজ করে সরকারের অবস্থান ক্লিয়ার করা উচিত। এটা হচ্ছে জরুরি কাজ। 1 2 নম্বর হচ্ছে এই বিষয়টাকে নিয়ে যখন আমরা চর্চা করব তখন দুটো গাইডলাইনকে সামনে রেখে আমাদের চর্চা করতে হবে, যেটা কিন্তু আমরা বোধহয় অনেকেই করে উঠতে পারিনি এখনো। তার কারণ 29 এপ্রিলে যে গাইডলাইন ছিল সেখানেও নির্দিষ্টভাবে পরীক্ষা হওয়ার কথা বলা ছিল, অনলাইন মোড বলা ছিল, অফলাইন মোড বলা ছিল। এই সব কিছু বলতে বলতে একটা পরীক্ষার নেওয়ার শেষ প্যারাগ্রাফে গিয়ে বলা হলো যদি সোশ্যাল ডিস্টেন্সিং, হেলথ, সেফটি এগুলোকে বিচারের মধ্যে রেখে যদি পরীক্ষা নেওয়া সম্ভবপর না হয় তাহলে 50-50 অনুপাতে তারা ফল প্রকাশ করতে পারে। এটা কিন্তু 29 এপ্রিলের গাইডলাইনে বলা ছিল। যে গাইডলাইনে পরীক্ষা হবে, পরীক্ষা নেওয়ার মোড, এই সব কিছুই বলা ছিল। এবার যদি গতকালকেরটা আপনি পড়েন, গতকালেরটা যখন আপনি পড়ছেন তখন কি পরিবর্তন হচ্ছে? 29 এপ্রিলের যে গাইডলাইনটা বেরিয়েছিল সেই গাইডলাইনের টার্মিনাল এক্সাম বা ফাইনাল সেমেস্টার, এই পরীক্ষার ব্যাপারে একটা 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে পরীক্ষা হবে বলা ছিল, আর আগস্ট মাসে ফার্স্ট হাফের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে, এই কথাটা বলা ছিল। কালকে যেটা বেরিয়েছে তাতে পরিবর্তন কি হয়েছে? 1 জুলাই থেকে 15 জুলাই যে স্লটটা সেটাকে, এবং পাবলিকেশন অফ রেজাল্ট যেটা আগস্টে বলা ছিল, সেইটাকে পিছিয়ে দিয়ে চলে গেছে হচ্ছে সেপ্টেম্বর মাসে।
কিন্তু ওই গাইডলাইনের যে শেষ একটা ব্যতিক্রমী অংশ ছিল যে যদি কোনোভাবে পরীক্ষা না নেওয়া যায় তাহলে কিভাবে রেজাল্ট পাবলিশ করা হবে, সেটা কি গতকালকে যেটা বেরিয়েছে তার মাধ্যমে বাতিল কোথাও বলা হয়েছে ইন কন্টিনিউয়েশন অফ দ্যাট পার্টিকুলার গাইডলাইন ও সার্কুলার। সেটাও গাইডলাইন অ্যাডভাইসারি সার্কুলার ছিল, তারও যা লিগ্যাল স্ট্রেংথ যা ছিল আজ কালকে যেটা বেরিয়েছে সেটা তো একই রয়েছে। এটা ম্যান্ডেটারি প্রশ্ন, ওই জায়গায় বিতর্কের নয়, কিন্তু প্রত্যেকটা রাজ্য তরফ থেকে ইউজিসির কাছে পরিষ্কার বলা উচিত যে এই সার্কুলারটা বের করবার জন্য একটা কনফিউশন তৈরি হয়েছে। আপনারা 29শে এপ্রিলের সার্কুলারে যে অংশটা বলা ছিল যে ব্যতিক্রমী যদি কিচ্ছু না করা যায় তাহলে কিভাবে রেজাল্ট কনসিডার করাবে, তার কিন্তু কোনো পরিবর্তনের কথা এই গতকালকের এখানে উল্লেখ নেই। ফলে আমরা খুব প্যানিকড হয়ে যাচ্ছি। এই সময় কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশনে এত প্যানিক না হয়, মানে প্যান্ডেমিক কার্ভের পেছনে না দৌড়ে হাতের সামনে অ্যাভেলেবল সার্কুলারগুলোকে আরো ভালোভাবে রিড করা উচিত। একদম আমি এখানে শ্রেয়সীর কাছে আসবো যে শ্রেয়সী তাহলে এবার কি হতে চলেছে? এবার এখানে দাঁড়িয়ে তো অন্তত পরীক্ষার্থীদের মধ্যে যে বিভ্রান্তি সেটাকে কাটানোর জন্য একটা নির্দিষ্ট বক্তব্য, একটা নির্দিষ্ট ব্যাখ্যা সেটা আসা দরকার। সেই ব্যাপারে এখন অবধি কোনো তৎপরতা দেখতে পাচ্ছ? দেখো, নির্দিষ্ট সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে রাজ্য শিক্ষা দপ্তরের সূত্রে ওয়েট অ্যান্ড ওয়াচ এই পলিসিতে এই মুহূর্তে তারা চলতে চাইছেন। তার কারণ কি? তার কারণ শিক্ষা দপ্তর যেটা মনে করছে যে কথা অনুযায়ী বা যে যুক্তিতে শিক্ষা সিবিএসই বা সিবিএসই বোর্ড পরীক্ষা নিতে পারবে না বলেছিল, অর্থাৎ এই সময় যা সিচুয়েশন সেই সিচুয়েশনে পরীক্ষা নেওয়া যাবে না, সেই একই যুক্তি তো এক্ষেত্রে ইউজিসির যে পরীক্ষা নেওয়ার যে নিদান তার ক্ষেত্রে হচ্ছে সেই একই যুক্তি খাটছে। এবং ইউজিসির পরীক্ষায় যদি সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার রেজাল্ট বার করে দিতে হয়, পরীক্ষা ফল দিয়ে পরীক্ষা করে সেপ্টেম্বরের মধ্যে রেজাল্ট বার করতে হয়, তাহলে বা পরীক্ষাও যদি নিতে হয় তাহলে তার প্রস্তুতি অন্তত 1 মাস থেকে 1 মাস আগে শুরু করতে হয়। কারণ বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে কয়েক লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দেয়। আমি এখানে সুবিরেশ বাবুর কাছে যাবো যে সুবিরেশ বাবু সেক্ষেত্রে কি সত্যি বিশেষ করে এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে পরীক্ষা দেওয়ার মতো, পরীক্ষার ব্যবস্থা করার মতো প্রস্তুতি সেটা হতে পারে এই কম সময়ের মধ্যে? আমি অন্য রাজ্যের কথা বলতে পারবো না। আমাদের রাজ্যে যে সমস্ত অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটিগুলো আছে, যাদের মধ্যে প্রচুর কলেজ আছে, সেখানে এমন বহু কলেজ আছে যেখানে এখনো পরীক্ষা নেওয়ার মতো অবস্থায় নেই। সেখানে আমফান বিধ্বস্ত শরণার্থীরা থাকছে, সেখানে কোভিড-19 জন্য সেখানে কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে। তাছাড়া আপনাকে একটা মাথায় রাখতে হবে, একটা পরীক্ষা পদ্ধতি যখন চালু হয় এটা মিনিমাম 1 মাস সময় লাগে একটা পরীক্ষা পদ্ধতি কমপ্লিট করতে। যদি সেপ্টেম্বরের শেষের দিকে পরীক্ষা কন্ডাক্ট করতে হয় তাহলে অক্টোবরের শেষে গিয়ে পরীক্ষা শেষ হবে, তারপরে রেজাল্ট বার করতে আরো 1 মাস 1.5 মাস সময় লাগবে। যে ছাত্রগুলো আজকে রেজাল্টের জন্য হাপিত্তেশ করে বসে রয়েছে তাদের অবস্থা ভেবে দেখেছে না? তার থেকেও বড় কথা হচ্ছে হুইল গিভ দ্য গ্যারান্টি যে সেপ্টেম্বর আমি পরীক্ষা নিতে পারবো? এখন অব্দি কোনো বিশেষজ্ঞ বলতে পারেনি কোভিড সিচুয়েশন কবে নরমালাইজ হবে। সেই জায়গায় দাঁড়িয়ে হাউ ক্যান আই প্রেডিক্ট? আমার প্রেডিকশন তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। ধন্যবাদ সুবিরেশ বাবু, ধন্যবাদ দেবাশিস বাবু, ধন্যবাদ শ্রেয়সী তোমাকেও। এই জায়গায় দাঁড়িয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে শেষ অবধি কি দাঁড়ায়? ইউজিসির গাইডলাইন অনুযায়ী সেপ্টেম্বরে পরীক্ষা হয় নাকি রাজ্যের যে আগের পরামর্শ, যে অ্যাডভাইসারি সেটাই বলবৎ থাকে? সেই প্রশ্নেরই এখন উত্তরের অপেক্ষা করছেন সবাই।